আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনাদের কথা মতোই গরম জল খাচ্ছি, ঘারগেল করছি, আর এদিকে আদা মশলা দিয়ে চা খাচ্ছি। ঠাকুরের আশীর্বাদে ওষুধ ছাড়াই গলার ব্যথা একটু কমেছে এবং গলাটাও মনে হচ্ছে যেন একটু আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। বাস্তব সব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখনো সূর্যের আলো ফোটেনি, বাইরে অন্ধকার। আমি শুয়ে থাকতে পারলাম না, জাগন হয়ে গেলাম। পরে ভাবলাম ভিডিও এডিট করব। মোবাইলে চার্জও নাই। মোবাইলটা চার্জে লাগিয়ে রেখে এখন আমি চালের গুঁড়োগুলো চেলে নিচ্ছি। 2 দিন চালের গুঁড়োগুলো রোদে দিয়েছিলাম। তো গতকাল বিকেল বেলায় বাড়ি নিয়ে আসলাম ছাদ থেকে। তো এখন বসে বসে চেলে নিচ্ছি অনেকগুলো চালের গুঁড়ো। এখান থেকে কিছু চাউলের গুঁড়ো প্রতিবেশী 2-1 জনকে দেব। বাকিগুলো এই চাদরের উপরে রেখে দেব। চাদরে মুড়িয়ে একটা বস্তায় ঢুকিয়ে ঢাকায় নিয়ে যাব। চালের গুঁড়ো করার আগেই বিছানা চাদর এবং আমার একটা পরনের সুতি শাড়ি 2 ভাগ করে ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে আলমারিতে রেখেছিলাম। ওইদিন চাউলের গুঁড়ো করে সাথে সাথে ছাদে নিয়ে ওই চাদরের উপর মেলে দিয়ে শাড়িটা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 2 রোদে শুকিয়ে নিয়ে আসলাম। এখন ওই বিছানা চাদরে মুড়িয়েই চাউলের গুঁড়োগুলো ঢাকায় নিয়ে যাব। এখনই সবার জন্য আলাদা করে নেব আর বাকিগুলো ওখানে ঢুকিয়ে রাখব। এইসব খাবারগুলো স্বার্থপরের মতো একা একা খেতে ভালো লাগে না। সবাই মিলে খেলে তখনই তৃপ্তি পাওয়া যায়। প্রতি বছরে আমি এরকমই করি, একা কখনোই খাই না। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। বড় 2টা গামলা নিয়েছি সেই 25 বছর আগে। এই গামলাগুলি যে কত কাজে লাগে, যেমন ধান উঠাতে, চাউল ঝাড়তে, সরিষা ঝাড়তে, ডাল ঝাড়তে এই গামলাগুলি অনেক উপকারে আসে। উনি হাঁটতে গিয়েছেন, 1 ঘন্টা হেঁটে আসবেন। এই সুযোগে আমি চালের গুঁড়োগুলো চেলে সামলিয়ে রেখে তারপরে যদি পারি গতকালের ভিডিওটা এডিট করে আপলোড দেব। এরপরেই ঘর ঝাড়ু দেব, উঠান ঝাড়ু দেব। তারপরেই উনি গতকাল ডিম এনেছেন, বলেছেন সকালবেলা খোলাজা পিঠা বানাবে। দেখি খোলাজা পিঠা বানালেও 10টার দিকে বানাবো না, সকালবেলায় খেতে পারি না, মন চায় না।
আস্তে ধীরেই করব। বিছানা চাদরে চালের গুঁড়ো রোদ্রে দিলে সুবিধা বেশি। এই দেখুন এভাবে করে মুড়িয়ে এই কোড়াতে করে রেখে দেব এখন। আর এখন ভালোভাবে রেখে কোনো লাভ নাই, ঢাকায় যাওয়ার সময় আবার এভাবে ঢেলে নিতে হবে। এরকম করে মুড়িয়ে বড় একটা গামলা দিয়ে ঢেকে রেখে দেব। এখন থাক। এগুলি এখন যাদের জন্য আলাদা করে নিয়েছি তাদেরকে দিয়ে আসব। এখন দিনের 10টা বাজে। আমরা খোলাজা পিঠা বানাবো। উনি আগেই চুলায় আগুন ধরিয়ে দিয়েছেন, তো আমি সব রেডি করে এনেছি। খোলাজা পিঠা তৈরির জন্য প্রথমে একটু জল গরম করে নিচ্ছি। খোলাটা আগেই লেপে রেডি করে রেখেছিলাম। অনেক আগে একদিন রুটি বানিয়েছিলাম, সেদিন খোলাটা তলায় লেপে দিয়েছি। খোলাটা ভাঙ্গা, একেবারেই ভাঙ্গা। তলাটা লেপে দিয়েছি, দেখি আজ বানানো যায় কিনা। চালের গুঁড়োতে স্বাদ মতো লবণ দিলাম, এরপরে 2টা ডিম ভেঙে দিয়ে দেব। খোলাজা পিঠা এমনি এমনিই খাওয়া যায় বা কোনো সবজি দিয়েও খাওয়া যায়, মাংসের ঝোল দিয়ে খাওয়া যায়, গুড় নারিকেল দিয়ে খাওয়া যায়। আজ আমরা এমনি এমনিই খাবো। একটু বেশি করে চালের গুঁড়ো নিয়েছি। ছোট ছোট নাতি নাতনিরা আছে, যাকে পাই তাকে 1টা 2টা করে দেব। জলটা টকবক করে ফুটে ওঠার আগেই নামিয়ে নিলাম। বেশি ফুটন্ত জল দেব না। এবার অল্প অল্প করে জল দিয়ে সুন্দর মতো একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তারপরেই খোলাজা পিঠা তৈরি করব। আজই ঢাকা যাওয়ার কথা ছিল, কিন্তু একটা বিশেষ কাজে আটকা পড়ে গেছি। ওই কাজটা শেষ হলেই চলে যাব। কবে শেষ হবে তার কোনো ঠিক নাই, 2-4 দিন লাগতে পারে। ছেলেটার জন্য খুব প্রাণ কাঁদছে। আমার আর থাকতে ইচ্ছা করছে না, বাড়ির কাজ শেষ। আমার মন চায় আজই চলে যাই, কিন্তু বিশেষ কাজে আটকা পড়ে গেছি। ঢাকা যাবো কোন দিন? বই থাকি কোনো লাভ আছে? ওলাই কি এনে কত কষ্ট করে, বারে খাই খাই ওলার শরীরের অবস্থা কি ওর কোনো কিছু।
খোলাটা একেবারেই ফাটা, তাই একটু যত্ন করে উঠাচ্ছি। পিঠাগুলো খুব সুন্দর হচ্ছে। উনি 3টা খেয়েছেন, আমিও 2-3টা খাবো, এর বেশি খেতে পারবো না। বাকিগুলো নাতি নাতনিদের দিয়ে দেব। ওদের সবার ঘরে টিফিন খাওয়া হয়ে গেছে, এখন দিনের 10টার উপরে বাজে। তারপরেও আমি আগ্রহ করে ওদেরকে ডেকে ডেকে দিচ্ছি, আমার কাছে খুব ভালো লাগছে। ইন্দিলে যা ইন্দিনে চা গরম আছে কিন্তু ডাইনাতে ডাইনাতে হ্যাঁ থাকো যা খাইতে খাইতে চালা আলু আছে, আলু দি পালং শাক দিয়ে রান্না করুম বাস, এক তরকারি আর কাল্যার মাছের তরকারি আছে চলবো। হাতেরে ফোন করি কলি কি আরে আমরা তো আশায় বই রইলাম না, কাইলেও তোমার পিজ্জা এসে দিয়ে লেখাম। দুনিয়া ভাতার ভর্তা করতাম নি, দুনিয়াতে দেখেন ঘাসের মতন বাবু ভর্তা করে গেলাম কাঁচামরিচ আছে আছে বাপ রে বাপ। কি জল আর জলের বাপরে বাপ। না দিদি ও আনে তো মরিচও দিনে
না 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 মরিচের যে দাম দিদি দিয়ে গেলাম কাইলে আমি দিতাম চাইছিলাম আর নিয়ে আসিলেন না ঘরে আর মরিচ দেওয়া লাগতো না 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 তা দিয়ে দে এদিন নিয়ে তরকারি বলতে দিতাম না একখান তুমি একখান নিয়ে আরে কি দোনা ধরেন 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 10 টাকা দুন্য পাতা কদা গানি তো ওই কথা বলবে না দুন্য পাতা বর্তা স্বাদ আছে বাদামও দুগা দিমু ভালো লাগবে খাইতে রে বাউরে শাকে গানিতে কত কাঁচরা মাছরা দইও না জমি তো তুলে লই আনছে মনে হয় কিয়া লই যান গই রান্না বান্না শেষে আর কোনো কাজ করতে ইচ্ছা করছিল না ভাবছিলাম আজ পুরো ঘরটা ঝাড়ু দেব কিন্তু ঝাড়ু দিতে মন চাইছিল না শরীরটাও একটু খারাপ লাগছে স্নানও করি নাই আজকে শুধু শাড়িটা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে আসছি এখন আমরা দুপুরের খাবার খেতে বসলাম দিনের 3টা বাজে ভাত রান্না করে পাতিলটা চুলার উপর বসিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম একটা ধানের কোড়া দিয়ে তো ভাত একেবারে গরম ভাতের মতোই রয়েছে এখনো ধোঁয়া উঠছে মনে হচ্ছে এইমাত্র মার গেলে আনলাম ধনেপাতার ভর্তা করেছি বাদাম দিয়ে আর পালং শাক আলু দিয়ে রান্না করেছি গতকালের একটু মাছের তরকারি আছে সব মিলিয়ে খাওয়া হয়ে যাবে ভর্তাটা খুব ভালো লাগছে খেতে কতদিন ঘরটা মোছা টোছা পড়ে না মেলা ময়লা হয়ে গেছে শাক খাইছো নি শাক ভালো লাগেননি হুড়ে দিমু ইন কথা থাকবো বলু না ওহ অনেকদিন পর জমির দিকে আসলাম পুরা পাথর সবুজে সবুজ হয়ে গেছে আপনাদেরকে দেখাবো সরিষা গাছ আর হেলনের ডালের গাছ চলুন কিয়া গো জামাই ভালো আছেন নি হিসিমে অঙ্গা কতক্ষণ বার হয় না কেন কত পাত্তাও কয় না আপনার লগে কয়নি ও রান্না বান্না করে ও হ্যাঁ কেন ঠিক আছে ঠিক আছে খাওয়া দাওয়া ঠিক আছে ও কেবল খাইবো হ্যাঁ আর গরম বার হয়েছে বার হইতো না ঘরে থাকবো
ওহ, সরিষা গাছ কি সুন্দর গাছ উঠছে। এখান কি ইয়ারে ইয়ানি নারানি দান দহিদ্য করছতি ও অন গানি বাজবি সকালে কোন কইব আছে না অন আইয়ে না আঙ্গুবাদ কার কাছে হবি ও মারে আমি বহুত দিনর জমিনিতে আসি এটাকে সরিষা বেশি ঘন হালাইছে না উত্তরা এককারে ঘন ও হেতারা লইছে কেন ও সার দিছে না জল দিত না জল দিত না কুয়াশা টুয়াশা যাওয়া হয় কেন শুধু শস্য হালাইছে গাছ তো উঠছে মেলা তবে এত ঘন কি আর হইব নি বেশি ঘন হয়ে গেছে গো। তোরা কি আর মরিচ নি লাগাইছ বাদাম একবারে নানা দিনে সব মানে ঘরের যা যা লাগে যা যা লাগে কিনে খাইতাম কিনলে জমি আছে নিজের ঠিকই আছে কিননের কি দরকার নিজের নিজে যদি করি কুলে খন যায় নিজের মতো করি আরো তো ভালা এখন কি লাল আলু করছে গোল আলু নি আলু গোল আলু কত হাসতি কীর্তি করছো আহার বদি করি না তো এগুলো ঘরে সারা আছে দেন হ্যাঁ অনানের অসব দরকার অসব দাও ওই ওই রুইয়া লাইছ তেমনি আনে মাটি দিয়ে লেছে মাসি এনে কি অরের মাটি এনে গিজাদের কুম্বা গাছে গিজাদের মাটিও কাম করে সঞ্জুতুন গাছ কত দি কিনছ 200 টাকা গাছ গিয়া দুগা দুগা 200 টাকা আবার কাটে দিছে সিডি দিছে হাতে আবার ইয়া না বেকেন করে দিছে দুগা 200 টাকা না কাটে চাড়ি দিছে ওটা কাটে টাড়ি দিয়ে সব রেডি করে দিয়ে আর টিয়া দি জোগা দিয়ে সাইকেল যা দিমু তুই কাজ করো না তোর টিয়া দিতেন হ্যাঁ গই বানাইলে ফাইন হইব তো এই হেলে না লইছি আরে কত এই নারিকেল গাছ সুপারি গাছ কি মোরা মরছে মানুষের মোরা চলালাই তো কিছু নেই আঙ্গো কত সুয়ারি গাছ আছিল উত্তরা আসেন তো আঙ্গো কত সুয়ারি গাছ কত নারিকেল হাঁসগা নারিকেল গাছ হাইরে কত নারিকেল ধরতো ব্যাগ গেছে গই কিচ্ছু নেই তোরা ভাত খাই আর ঘরে বই রস না চলি আস বাটকা চলি আইছি আরে কই দেন না কাসকি মাছ লইছি 1 কেজি কত দি কাসকি মাছ লইছি 1 কেজি 200 টাকা কন তুন লইছত কালা সান্দার কথা ও তারা হইরি বেদ দিছে পরিবার দিছে কন হইরি বেদ দিছে তো রোজ আঙ্গ হরিয়া ও মারে আন্ডার দিন কইতে ইতার না উত্তরা বেকে লইছে তো ও মারে আই কইতে মারলে তো আইও লইতাম রে 200 টাকা দুই পাইনে মাছ এ মাছ পুষি এনে দেরি হইছে আরে যদি একখানা কইতি আঙ্গুরি আনা করতে আর মনে আনে মাছ লইবেন বলে হরিয়ার মাছ 200 টাকা করে স্বপনি দিয়া হইতে গোবিন্দিয়ারা হইতে আন্ডা কাসকি মাছ কত ভালোবাসি আই হলো 1 কেজি আমাnya মাnya খানা কাসকি মাছের চরচড়ি করলে ভাজা করলে কত ফাইন এই 200 টাকা হইছে মাসি এন্দি বেয়াও দিছে মানুষে কাব দিবার জুইতেছে বালা এবং কি আর দৈন্যা নিয়ে হেলাইছ দন্যা কেজি এনেছি হাইব্রিডের বাদাম 5 কেজি এনেছি তারপরে যাই 1000 টাকা শুধু মরছে সারা এনেছি তারপর গরুকে ধ্বংস করছে দৈন্যা 1 কেজি আনছত কি এগুলো দৈন্য অনেকদিন বিভিন্ন ধরনের কাজের ঝামেলায় জমির দিকে আসা হয় না।
আজ ভাবলাম একটু ওখান থেকে ঘুরে আসি। জমিতে কেউ না থাকলেও উত্তরা আর উত্তরার মা থাকবেই। এখন দেখি আমাদের পাশের বাড়ির জীবনের মাও রাঞ্চে কি নিজের এই জমি কথা কন দেখতে আসছে। বাটা মাছের মরিচ করছে বানা মাছ লইছিলেন আজ যা না কাইলা লইছিলাম 2 কেজি ও আর ইয়া 1.5 ইঞ্চি মসুর ও বাটা মাছ আজ আছে তো ওই শাক সবজি এত কিছু হ্যাগান কিছু না শুধু ডাইল আর মরিচ মাছের মরিচ শাকটা অনেক খাবে রোয়ার কারণে তো ওই বেলা কি রয়েছে বাজারে কত বাজার তুমি তো আনা বাজার করে আসলে গাড়ারা গায়ে দিলে আর জানরা পালং শাক এক মুডা লইছে এত বেশি বালানো বাসিছি রেঞ্চিস খারাপ লাগনো স্বাদ লাগছে কত লইছেন পালং শাক ওই বেন গাইতে বেন নিয়ে সকালে আনছে মানুষের বাজারে খরচের কথা কইলে কান্দা হাইতাম না দোকানদারি আইনাকে ওর যেটা কোন নিজে বাজার নিয়ে না আইলে কই না দাহি নিতে বাজার করে অনকা আইনা সুইতা হাত মাথা ঘুরে তো ঘুরাই তো না দিদি বয়স কি কম হয়েছে গা কাঁপে মাথা ঘুরে 70 হারাই গেছেন গো বয়স কি কম হয়েছে নি রাইতে ঘুম নাই আনা বাইরে ভিডিও করতে রান্না উঠলের বাপরে বইলে 12 কথা মনে হই যাবে কইছি না কত উঠলের বাপরে ভিডিও করলে না ভালো হইতো ইয়া তো আরে যা কাহা কি গেছে আই তো আরে না রে আরে না আজ যা 2 দিন তো মোটে মরি যার অবস্থা হয়েছে হরুগা রাইতে তো সন্ধ্যার সময় সন্ধ্যার হরে দি বউ গলে বেগুনে কব জব করে আই হেতা কই মুই গেছি কিয়া গো কিছে গো ও কাকিমা আর হরে কিরকম করে চোখ টোক উল্টা লাইছে এবারে কয় আই ওই আসনে তুন গঙ্গার জল কদ্দুরি আনি দিছি মুখিতে এবারে হরে দি চাই দেন এবারে রেনের বালা মতন আগে দি চোখ উল্টা রেখছে না একটু আরে না না ও কোলে করি ওলারা নে রানের আগামুতা করে বাথরুমে লই যার কোলে করি নে রানের যাইব দানা ইদ্দ করি না বই বস্তা করি হলাই দুই দিন নাই দানা খাত হই গেল না আর বাইতে সাপ থাই আর সাপ দেন না লাগতো না আনের ইয়ে না 7 মাসের রইদ হয় না এই সময় হই তো সেই সময় করিয়েন তোমার কাছে বস্তা কিনে খেলি না দান হালাইতন হেনে করিয়েন আয় যে বেশি গেলাছি দান আজ জানি বেচত কত করি মন মনে 1040 না কমন বিচ্ছ কমন বই কইতে তেন না 4 বস্তা 4 5 বস্তা এই বস্তা না বস্তা 5 বস্তা কত 5000 5000 হেটিয়ে দিছি মিনকা ইয়ে ইয়ার নি মিন্টু কাকার মিন্টু কাকা নি করছে বুঝছি এমনি করে হাতা তুলি নিলে তো কোনো সমস্যা তেমন নাই কেন তুলি নিলে তো সমস্যা নাই কি গো হাতা তুলি নিলে হাতা তুলি নিলে কি গো রাই শাক এনে তো স্বাদ তো সালি বানাতাল দি রাশিয়াগরে খাইতে তো পোশাক এরে দারুণ লাগে খাইতে রে আর দুগালই কাঁচা কাঁচা খাইতে তো দারুণ লাগে গোপালের মা এদিন কর এই রাই শাকের বাজা করছে 4 রকমের শাক দি সরিষা বা রাই শাক কাঁচা এমনি এমনি খাওয়া যায় এটা কেউ জানেন কিনা জানি না। আমাদের এদিকে আমরা কিন্তু কচি রাই শাক পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে লবণ আর সরিষার তেল একটু কাঁচামরিচ মেখে হাতে মাখা ভর্তা তৈরি করে গরম ভাতের সাথে খাই, খুব ভালো লাগে। তো আমি এমনি এমনি খাচ্ছি ময়লা টয়লা কিচ্ছু নাই কচি কয়েকটা পাতা নিয়ে, এ সাগরের সামনে অনেক ভালো লাগছে। একটু ঝাঁঝ লাগাতে গলায় আরাম পাচ্ছি। এক প্লেট ভাত কম যাই সুন্দর ইয়েতে তো ফুল আছে আয় 1500 টাকা 500 টাকা দিলে তো লই যায় না নিতে না কি করে এত টেয়া দি কি করে কেন কইতাম বল আমাদের জমি তো সঞ্জরে দিয়ে দিছি, এবছর নিজে করি নাই রাই এ সরিষা। সরিষা খেতে হেলনের গাছ দেখাই আপনাদের। এটা হলো হেলন গাছ, হেলন বা
এটা কি কয় বেলি 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 বা বেলু, কত রকমের নাম। এটাও বেলি গাছ। কয়েকদিন পরে ছড়া ছড়া বেলি ধরবে, ফুল ধরবে। সরিষা, এই যে ফুলও বাইরর, এই ফুল এত ছোট ছোট গাছ শুরু হইব, ফুল একেবারে অনেক বড় হয়ে যাব, ফুলও হইব, গাছও বড় হইব, দেখতেছে কত সুন্দর লাগবো। আজ যাবো না ওইদিকে। আলু গাছ, এগুলি হলো গোল আলু গাছ। উত্তরা শিল্পিনীর মা দেন ইয়া তোলে, সরিষার হাক তোলে, ইয়ে না তাকে জমিন কেন কোয়ান কিনছে এরকম কি ওরে? ও না, এখানে তো 20 কাঠ আলি দেখা যান না। তো মনে নাই আজ আর বছর 20 কাটালি মাঝিয়ে বাঁচে দিছি, শুধু 200 টাকা দিছি। এখন তাকেন গরু খাইছি। কেনে গরু বান্ধে দেখছেন? আগুন জ্বালারে দেন কার হয়েছে হোলাই গিয়ে কি আঙ্গু পাইনি। এখন তো জেসমিনের না, জেসমিনের বলি বেঁচে না। এই তোকে বাগান রে, হ্যাঁ ওমি যে গ্যাসলা দিয়ে আমি আগুন লাগারে কোন তু নাই, কোন বা তুই নাই আগুন লাগারে রে। ছোট ছোট বাচ্চারা অনেক দূরে এসে, বাড়ি হলো আমাদের পাশের বাড়ি, এখানে এসে খড় দিয়ে আগুন ধরাচ্ছে। তো উত্তরা ওদেরকে ভয় লাগানোর জন্য নানান কথা বলছে, ওরা কিন্তু ভয় পাচ্ছে না। এই দেখুন, আরো হেসে হেসে আগুন জ্বালাচ্ছে। উত্তরা বলল, বৌদি আমাদের চীনের কাছে ওরা আগুন ধরায় কোন সময় কোন বিপদ ঘটে। এই কথা শুনে আমার খুব ভয় লাগছিল, কারণ উত্তরাদের চীন আমাদের ঘরের সাথেই। আমি বলছি, বোন একটু খেয়াল রাখিস, আমাদের ঘরের সাথেই তো চীন। বাড়ি এসেই শুনলাম পেঁয়াজ বিক্রেতা এসেছে, তো ওর থেকে 1 কেজি পেঁয়াজ নেব আর শিমের বিচি নেব। শিমের বিচিও এনেছে। আসুন পেঁয়াজ আছে, পেঁয়াজ 1 কেজি 1 কেজি 2 কেজি পেঁয়াজ 100 টাকা, দেশি পেঁয়াজ রং 2 কেজি 100 টাকা, খালি লট। সিমের বিচি কত করি রে? সিমের বেশি রং 1 কেজি ওরে বাবা রে, 100 টাকা। 40 টাকা 100 টাকা বেচা 80 টাকা, সিমের বেশি রং 1 কেজি 100 টাকা, পেঁয়াজ রং 2 কেজি 100 টাকা। আসুন পেঁয়াজ আছে, পেঁয়াজ রং দেশি পেঁয়াজ রং 2 কেজি পেঁয়াজ 100 টাকা, দেশি পেঁয়াজ রং 2 কেজি 100 টাকা। সিমের বেশি আছে, সিমের বেশি রং 1 কেজি 100 টাকা, 2 কেজি 180 টাকা, সিমের বেশি রং 1 কেজি 100 টাকা, পেঁয়াজ রং 2 কেজি 100 টাকা। আদা আদা আসুন পেঁয়াজ আছে, পেঁয়াজ রং দেশি পেঁয়াজ রং 2 কেজি পেঁয়াজ 100 টাকা, দেশি পেঁয়াজ রং 2 কেজি 100 টাকা। সিমের বেশি আছে, সিমের বেশি রং 1 কেজি 100 টাকা, 2 কেজি 180 না টাকা, না 1 কেজি, আধা কেজি দিয়ে আমরা কন্যা মানুষ লইতে। 100 টাকা, পেঁয়াজ রং 2 কেজি 100 টাকা। আসুন পেঁয়াজ আছে, পেঁয়াজ রং দেশি পেঁয়াজ রং 2 কেজি পেঁয়াজ 100 টাকা, দেশি পেঁয়াজ রং 2 কেজি 100 টাকা। সিমের বেশি আছে, সিমের বেশি রং 1 কেজি 100 টাকা, 2 কেজি
180 টাকা। সিমের বিচুলন 1 কেজি 100 টাকা। পেঁয়াজ দাম 2 কেজি 100 টাকা। আসুন পেঁয়াজ আছে, পেঁয়াজ এই যে দাম দেশি উত্তরণ পেঁয়াজ বলে দাম 2 বেয়া কেজি দিছে পেঁয়াজ কাজ কিনা 100 আসবে টাকা। কে বলে 1 দেশি কেজি 1 পেঁয়াজ কেজি দাম বেশি 2 200 কেজি টাকা 100 আমরা টাকা। কোথায় ইতাম আর একটা বারকট পূজার বারকট এগুলো ওই জানি তো আমরা আর নাতি মশার কয়ালে গেতাম এই এখন সন্ধ্যা পার হয়ে রাত 8টা বাজে। আমি উত্তরাদের রান্নাঘরে আসলাম। এখানে দেখছি মাসি মুড়ি ভাজছে। তো আমি বিকালবেলায় শুনেছিলাম উত্তরা বলেছে মুড়ি ভাজবে আজকে। তো আমি আসার সময় 2 পট চাউল নিয়ে আসছি। আমাদের দোসিদ্ধ করা চাউল আছে, ওই চাউল। তো দেখি মুড়ি হয় কিনা। এখানে এসে দেখি মাসি চুলার ধারে বসে মুড়ি ভাজছে। আমার কাছে খুব খারাপ লাগছে। ওনাকে উঠিয়ে দিয়ে চালগুলো আমি নাড়ছি। ওনাদের সবগুলো চাল আমি নেড়ে দিয়েছি। কারণ ওনারা সারাদিন অনেক কাজ করেছে। মাসিকে বলছি আপনি উঠুন, আমি চাল নাড়বো। তো আমি সব চালগুলো নেড়ে দিলাম। ওনাদের গুলিও ভাজা হয়েছে, আমাদের গুলিও হয়ে গেছে। এটাও ওনাদের। আমাদের 3 খোলা হয়েছে আর ওনাদের এটা শেষ খোলা। এরপরে ভাত রান্না করবে। তাই আজ আর বেশি ভাজবে না, শুধু কয়েকদিন খাওয়ার জন্য অল্প করে মুড়ি ভেজে নিচ্ছি। ভাতের চাউলের মুড়ি ভাজা হচ্ছে তাই বেশি ফুটে নাই। তারপরও আমাদেরগুলি ভালো হয়েছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।